সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলায় আমি আবার একটু বাইরে এসেছি, কারণ অনেক দিন পরপরই এখন বাইরে আসছি। তার কারণ বাইরের যা রোদ, যে ওয়েদার, তাতে বাইরে গিয়ে বাইরের পরিবেশ দেখানোর মতো ইচ্ছা বা মানসিকতা কোনোটাই আমার নেই, আর আমার নিজেরও দেখার ইচ্ছে নেই। কিন্তু আজকে বৃষ্টি হয়েছে রাত্রে, রাস্তা ভেজা, সুন্দর লাগছে, জল পড়ছে টপ টপ করে, অল্প অল্প ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। লোকজন বেশ সুন্দর ছাতা নিয়ে তাদের কাজকর্ম করছে, গতানুগতিক জীবনে চলাফেরা করছে। কিন্তু চলছে, তাদের সেরকম যে অসুবিধা হচ্ছে তা নয়। কারণ হচ্ছে বৃষ্টিটা ভীষণ জোরে পড়ছে না, খুব আস্তে অল্প অল্প ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। ঝিপঝিপ করে যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা খুব জোরে বৃষ্টি হয়েছিল রাত্রে, কিন্তু রাত্রে তো আর বেরোয়নি, তাই ভিডিও করিনি। আর দিনের বেলায় খুব অল্পই বৃষ্টি হয়েছে। আর এই দেখো, আমি বৃষ্টি দেখে, বাইরেটা দেখে গাছগুলো তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। গোবিন্দজবা গাছটা প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু আবার দেখছি বেঁচে উঠছে, পাতাগুলো ঝরে গেছে, আবার নতুন পাতা হচ্ছে। সকাল থেকে তোমাদের সামনে এসেছিলাম, সকালে বাইরেটা একটু দেখালাম কেমন বৃষ্টি হচ্ছে দেখিয়ে। এই দেখো, এখন আসলাম কি রান্না হয়েছে দেখানোর জন্যে। এখানে মাছ রান্না হয়েছে, মাছের ঝোল। আর আজকে ডাল হয়নি, কারণ ডালটা আছে কালকে, তাই ডাল হয়নি। আর এখানে কাঁকরোল ভাজা, আর এখানে হয়েছে লাউয়ের, মাছের মাথা দিয়ে লাউ। তা এই পর্যন্ত আজকে রান্না হয়েছে। আজ খাওয়ার লোক নেই, বুয়ার বাবা নেই, স্কুলে গেছে, সেই কারণে আজকে খাওয়ার কেউ নেই। আমি তো ভাত খাবো না, শুধু বুবাই একা খাবে, সেই জন্য ওইভাবে রান্না হয়েছে। আর এদিকে দেখো, বাসন টাসন সব মেজে দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেছে, এদিকেও বাসন মেজে দিয়ে গেছে। আমি এগুলো সমস্ত গুছাবো। আর তারপরে এই জায়গাটা, মাসি এখানে বাসন মাজে, তখন এই টিস্যুগুলো যেহেতু উড়ে যাবে, তাই গামছা দিয়ে ঢেকে বাসনগুলো মাজে, ফ্যানটা চালাই। আর এই টিস্যুগুলো চেঞ্জ করব, কারণ টিস্যুগুলো ভীষণ নোংরা হয়ে গেছে, একদিনেই নোংরা হয়ে গেছে। আমি টিস্যুগুলো চেঞ্জ করে ফেলবো। আর দেখতে থাকো তোমরা, তাহলে আমি এখন পর কি কাজ করি। আর এই জায়গাগুলো গুছাবো, এগুলো কালকেও গুছিয়েছি, গুছাবো। আর আজকে ইচ্ছা আছে এই জায়গাটা একটু পরিষ্কার করব। এখন দেখা যাক কখন কি হচ্ছে না হচ্ছে, রাত হলেও করব। আর এদিকে মোটামুটি সমস্তই গুছানো আছে, এই ঘরও গুছানো আছে। এই ঘরে অবশ্য জানলার পর্দা সরানো আছে, তো এই যে এই ঘরও মোটামুটি গোছানোই আছে, আর নতুন করে কিছু দেখালাম না। এই ঘর, এই জায়গাটাও গুছানোই আছে, টেবিল। আর এখানেও এটাও গুছানো, এখানে শুধু একটা টিফিন কোটো আছে, আর একটা ইয়ে আছে, এই যে একটা ব্যাগ আছে, আর একটা টিফিন কোটো আছে। এগুলো সরিয়ে দেব, এইগুলো মুছে ঠিক করে নেব। এই আর এই ঘর তো দেখেইছো গুছানো আছে, গুছানো বলতে ওই রকমই গুছানো, ঠাকুর ঘর। আর এই জায়গাটা, এই যে এখানে যেগুলো দেখছো, সেগুলো এখনো তোলার জায়গা পাইনি। যেগুলো তোলার জায়গা পেয়েছি সেগুলো মোটামুটি তুলে দিয়েছি, আর এগুলো এখনো তুলে রাখার জায়গা পাইনি, তাই তোলা হয়নি। আর এখন আমার বাকি আছে কাজ বলতে, এই আমাদের ঘরের, আমরা যে ঘরে শুই সেই ঘরটা দেখায়, দাঁড়াও। এই যে সেই ঘরের বিছানাটা আর এই জায়গাটা গুছানো বাকি আছে। এগুলো তাহলে গুছিয়ে নিই, দেখতে থাকো। ড্রয়িং ডাইনিংটা গোছানো, ওগুলো আমার বেশিরভাগ সময় গোছানোই থাকে, কারণ ওখানে সেরকম কিছু থাকে না। ওই তো বললাম, অফিসের ব্যাগ ট্যাগগুলো থাকে, ওগুলো ব্যাগের জায়গায় রেখে দিলেই আর কোনো সমস্যা হয় না। আর ভেতরে ঢুকেই যে টিভি ক্যাবিনেটটা আছে, টিভি ক্যাবিনেটের নিচে যে বড় বড় পাল্লাগুলো আছে, ড্রয়ার ঠিক না, এমনি সেলফ যেগুলো ঢাকা দেয়া, ওর মধ্যেই ব্যাগগুলো রাখা হয়। অফিসের ব্যাগ, ছাতা বা আর যা জিনিসপত্র যেগুলো থাকে টুকটাক, সেই সমস্ত জিনিসগুলো ওখানেই রেখে দেওয়া হয়। কাজেই সোফার ওপরটা সেরমভাবে নোংরা থাকে না, শুধু যেদিন বেশি জামা কাপড় কাচা হয় সেই দিনই নিয়ে এসে সোফার ওপরে রাখা হয়। তা সেই কারণে ওগুলো গোছানোই থাকে, খুব বেশি অগোছালো হয় না। আবার যেদিন দেখবো জামা কাপড় পরে আছে সোফার ওপরে, সেদিনই দেখবো কেউ না কেউ লোকজন চলে এসেছে। এটা আমার ক্ষেত্রে ঘটে, ভীষণভাবে এটা আমার ক্ষেত্রে ঘটে। তা ঘরে এসে সবই মোটামুটি তোমাদের গুছানো দেখিয়ে দিলাম। আর এই ঘরে এসে আমি আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি।
আর ও ঘরে বুবাইদের ঘরে বুবাই গুছিয়ে রেখেছে, আমার আর গুছাতে হয়নি। আর মেঘা নেই, মেঘার ঘর মেঘাই গুছায়। মেঘা নেই, মেঘা বাপের বাড়ি গেছে, বুবাই ওকে রেখে দিয়ে চলে এসেছে। তা এইভাবেই চলছে এখন টুকটাক। এখন আমরা 3 জন, তার মধ্যে ওর বাবা যদি স্কুলে যায় আর বুবাই অফিসে চলে যায়, আমি এখন একাই থাকছি। আবার আসলে মেঘা আসলে তখন আবার দুজনে থাকবো। তা এটা চলতেই থাকবে এরকম, বাপের বাড়িতে যেতেই হবে, কিছু তো করার নেই। আমি যেমন কদিন গেলাম ঘুরে আসলাম, তেমন ও কদিন গিয়ে এখন ঘুরে আসবে, এটাই তো হবেই। আমার এতদিন পরে যদি যাওয়ার নেশা থাকে তাহলে তো থাকবেই। তা ঘুরে আসুক, ওখানে গিয়েছে এখন কদিন থাকবে, থেকে আবার বুয়াই গিয়ে নিয়ে আসবে। তা আমাদের কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব অল্প সামান্য কিছু রান্না হয়েছে, সেভাবে যে প্রচুর পরিমাণ রান্না কিচ্ছু হয়নি। বুয়াই একাই খাবে, আর ওর বাবা তো স্কুলে গেছে বললাম। আজকে অবশ্য তাড়াতাড়ি চলে আসবে, যদি খুব তাড়াতাড়ি চলে আসে, মানে 5টার মধ্যেও যদি চলে আসে তাহলেও এসে ও ভাতই খাবে, কারণ 5টার মধ্যে চলে আসলেও ভাতই খায়, বাইরে আর তখন কিছু খায় না। আর যদি তার থেকে মানে দেরি হয়ে যায় তখন বাইরে কিছু খেয়ে নেয়, সে বুঝে নেয় যে মানে কটার ট্রেনে উঠছে সেই হিসাব করে তখন ও খাবারটা বাইরে খেয়ে নেয়। তা আজকে দিনের বেলা সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শুধু এই কাজটুকুই শেয়ার করে তারপরে এই ঘরটাই গুছিয়ে নিয়েছি, কারণ অন্যান্য ঘর সবই গুছানো ছিল। আর কিচেনটা আগের দিনই যেহেতু দেখালাম গুছানো, সেই কারণে আর আজকে মানে শেয়ার করলাম না। প্রতিদিনই একই জিনিস শেয়ার করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, সেই কারণে আমি আমাদের ঘরটা গুছিয়ে নিলাম। এই ঘরটা গুছানো, এখন যেহেতু এই ঘরে শুচ্ছি সেহেতু এই ঘরটা সেভাবে মানে গুছানো থাকে না, কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু জিনিস এখানে রাখা হচ্ছে, আবার সেগুলোকে ভাঁজ করা হচ্ছে, এরকম হয়। থাকে না বলতে গোছাতে হয় এই আর কি, রেগুলার গোছাতে হচ্ছে। তো সেটা প্রতিদিনই মানে আগেও আমাকে গুছাতে হয়েছে, এখন তো আরও বেশি গুছাতে হচ্ছে যেহেতু এখানে শোয়া হয়। সেই জন্য সবসময় গুছিয়ে না রাখলে দেখতে ভালো লাগে না, যেহেতু এখানে আমি শোবো, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো না থাকে তাহলে দেখতে ভালো লাগে না। তা এখন আষাঢ় মাস চলছে, না আষাঢ় মাস, হ্যাঁ আজকে মনে হয় সংক্রান্তি শেষ হয়ে গেল। এবার আমি আষাঢ় মাসটা শেষ হলে এবার আমি ওই ঘরগুলোর একটু ঝুল টুলগুলো ঝাড়বো, নোংরা টোংরা যা হয়েছে সেই ঝুলগুলো ঝাড়বো, কারণ আষাঢ় মাসে বুবাইয়ের জন্মমাস বলে আমি ওগুলো কিছু করিনি। তা এইবার আমি ওগুলোতে হাত দেবো, এবার আমি ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, শরীর কতটা পারমিট করছে দেখি। প্রতিদিন না ভাবতে শুরু করি যে কখন থেকে শুরু করব ভ্লগটা, কি দিয়ে আজকে শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে শুরু করলে দেখতে ভালো লাগবে। শুরুটা যদি এক এক দিন এক এক রকম না হয় তাহলে দেখবে দেখার ইন্টারেস্টে থাকে না, শুরুটা যদি একটু অন্যরকম হয় দেখতে ভীষণ ভালো লাগে। তা আজকে শুরুটা আমি করেছি বাইরে দিয়েই করেছি, কারণ বাইরে যাওয়াটা আর এখন হয় না ওয়েদারের জন্যে। তা যেহেতু এখন মানে একটুখানি বৃষ্টি টিষ্টি হয়েছে, দিন একটুখানি ওয়েদারটা ঠান্ডা আছে বা বৃষ্টির ওয়েদারটা বেশ ভালো লাগে দেখতে, তাই বাইরে গিয়েছিলাম। সন্ধে লেগে গেছে, সন্ধেবেলায় এসে বাসি ফুল টুল যা ছিল সেগুলো সব তুলে ফেলে দিয়ে এবার সন্ধে দিয়ে আমি যাব চা খেতে, চা করব, চা খাবো। তারপরে যা বাসন কুসন থাকবে সেগুলো, যেগুলো আমি ধুই আর কি, সেগুলো মোটামুটি ধুয়ে নেব। বাইরে যে জল টল দেওয়া ধূপ প্রদীপ দেখানো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি ঘরের মধ্যে যেটুকু মানে যে করলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাইরে দরজায় জল টল দেওয়া এগুলো আর শেয়ার করলাম না। আর একটা ব্যাপার, আমার গঙ্গা জল ফুরিয়ে গেছে। একদিন ভাবছি দক্ষিণেশ্বর যাব, বড় দুটো জার নিয়ে যাব, এই জার ভর্তি করে জল নিয়ে আসবো এরকম ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর কী হচ্ছে। জল না নিয়ে এসে রাখলে খুব অসুবিধা হয়, আর সামনে জন্মাষ্টমী আছে, একটু গঙ্গা জল লাগবেই। যত এমনি জল দাও, একটু গঙ্গা জল না দিলে ঠিক মানসিক শান্তি হয় না, এই আর কি, আর কিছুই না। মানে মনে হয় যে গঙ্গা জলটা দিলাম না, এটা যে মনের ব্যাপার আর কিছু না। অন্যান্য দিন এমনি জল দিয়ে তো সব করছি, স্নান তো আমি ডিস্টিল ওয়াটার দিয়ে ওই বিসলারির জল দিয়ে করাই। তারপরে লোকনাথ বাবাকে স্নান করাবো, জন্মাষ্টমীর মধ্যে একটুখানি কাজ আছে বেশি। আর এদিকে আর প্রদীপের যে কথাটা বলছিলাম, একটা ছোট প্রদীপ দানির সঙ্গে প্রদীপ নিয়ে মানে অন্য ধরনের একটা প্রদীপ নেব, আর একটা ছোট থালা নেব, সবাই দেখছি নিচ্ছে, তার মধ্যে আমি এগুলো রেখে ওটাকে ঘুরাবো এরকম ইচ্ছা আছে। এখন দেখা যাক কবে যায়, কবে নেওয়া হয়। যেদিন যাব নেব সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই সেগুলো। আর সামনেই জন্মাষ্টমী, পোশাক তো কিনতেই হবে, দেখা যাক কি পোশাক কেনা হয় কি হয়। লোকনাথ বাবার একটা ধুতি কিনবো, আর গুরুদেবের কিছু কেনা লাগবে না, ওখানে সে ধুতি পরাবো না গুরুদেবকে, কারণ পরানোই তো আছে, ওটা তো ছবি।
আর এই দেখো চা করে নিলাম, সন্ধে দিয়ে এসে চা বসিয়ে দিলাম। আমি আর ওর বাবাই চা খাবো, কারণ বুবাইয়ের বাবা চা খাবো। আর বুবাই এসে চা খেয়ে নিয়েছে, অফিস থেকে এসে ওকে চা করে দিয়েছিলাম, ও চা খেয়ে নিল। বললো আমার মাথাটা তো যন্ত্রণা করছে, তুমি চাটা করে দাও। ঠিক আছে, তোকে আগে চা করে দিই। ওকে আগেই চা করে দিয়েছিলাম। আর আমরা সন্ধে দিয়ে তারপরে চা খেলাম। ওর বাবা আসলো 5টা, 5:30টার সময় আসলো, এসে ভাত খেলো, খেয়ে একটু শুয়েছিল। বললো একটু পরে চা খাবো, এখনই ভাত খেয়ে এখনই চা খাবো না। সেই জন্য ওর বাবার জন্য করলাম না, বলে থাক আমিও তাহলে পরেই খাবো। এই বলে আমিও পরেই চা খাবো বলে বসেছিলাম। এখন চা করলাম, চায়ের জলটা বসিয়ে দিয়ে দেখো খাবারগুলো সব ফ্রিজ থেকে বের করে নিই, বের করে রেখে দিই, নাহলে তাহলে ঠান্ডাটা কেটে যাবে। আর আমরা অত গরম তো সব কিছু করবো না, শুধু ভাতটা আর ডালটা গরম করলেই হয়ে যাবে। ডাল বা মাছ যেটা আছে সেটা গরম করলেই খাওয়া হয়ে যাবে। আলাদা করে আর কিছু সবজিগুলো গরম করার দরকার হয় না, কারণ ভাতটা গরম হয়ে যায় তো ওই ভাতেই সবজি দিয়ে দিই। আর মেঘা থাকলে আবার একটু সবজিটাও গরম করি, করে নেয়, আমাকে আর করে দিতে হয় না। যেদিন হয়তো ওর ভালো লাগে না বা একটু শরীর খারাপ করে সেদিন আমি করি। তা এইভাবে মানে চলছে। তাই দেখো খাবারগুলো সমস্ত বের করে নিলাম, চাটা খেয়ে, তাহলে ঠান্ডাটা অনেকটা কেটে যাবে, তারপর খাওয়াটা সুবিধে হবে। আর ভাতটা গরম করব, কারণ ভাতটা গরম না করলে অন্য কিছু খেতে পারবে না। এই ঝুড়ির মধ্যে যে বাসনগুলো ছিল, এই দেখো সেই বাসনগুলো আমি তুলে ঝুড়িটা ফাঁকা করে নিলাম, কারণ সিঙ্কের মধ্যে কিছু বাসন আছে সেগুলো আমি ধুয়ে নেব, সেগুলো মাসির জন্য আর রাখবো না, কারণ ওই বাসনগুলো রাখলে পরে জায়গাও ভর্তি হয়ে যাবে অনেকটা। আর ও বাসনগুলো নিজে ধুয়ে নেওয়াই ভালো, ওগুলো সেরকম ধরনের বাসন কিছু নয়, অল্প দু একটা কিছু বাসন, সেগুলো আমি ধুয়ে নিই। অল্প কিছু থাকলে আমি নিজেই ধুয়ে নিই, বেশি থাকলে আবার নামিয়ে রাখি। বড় বড় বাসন যদি থাকে তাহলে সেগুলো আমি ওখানে নিচে কাপড় পেতে কিভাবে নামিয়ে রাখি তোমরা তো দেখেইছো, তোমরা আমার এগুলো সবই জানো। এতদিনে আরও অনেক কিছু জেনে গেছো, বুঝে গেছো। যারা নতুন বন্ধু তারা হয়তো সবটা জানো না, কিন্তু যারা পুরনো বন্ধু তারা সবই জানো আমি কোন জায়গায় কিভাবে কাপড় পেতে বাসনগুলো নামিয়ে রাখি। তা বড় বাসন হলে নামিয়ে রাখি, আর ছোটো কিছু বাসন থাকলে বা চায়ের বাসন টাসন এগুলো আমি ধুয়ে নিই। এই যে চাটা করে খেয়ে নেবো, নিয়ে চায়ের বাসন টাসনগুলো সমস্ত আমি ধুয়ে নেব, কারণ এগুলো ফেলে রাখবো। আবার সকালবেলায় উঠেই আমার চা করতে লাগবে, তখন তো আর মাসি এসে পৌঁছায় না। সেই সকালে উঠে চায়ের বাসন ধোয়ার থেকে চা খাওয়ার পরে চায়ের বাসনটা ধুয়ে রাখা আমার মনে হয় অনেকটা ভালো। সন্ধে হয়ে গেছে, চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। এখনো কিছু কিছু কাজ বাকি আছে, কিছু কাজ হয়ে গেছে, আগে চা খাই তারপরে আবার তোমাদের সামনে আসছি। তাই চা খাওয়া হয়ে গেল, চা খাওয়ার সময়টুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। চাটা খাওয়া হয়ে গেছে, এখন যে ওই যে বললাম চায়ের বাসন কটা ধুয়ে নেব, আর অল্প যা টুকিটাকি ছোটোখাটো যে বাসনগুলো আছে সেই ছোটোখাটো বাসনগুলো নিজেই ওখানে ধুয়ে নিই। এগুলো এখন যেমন বাসন জমে কম, তার কারণ এখানে হাতের সামনে এখন জল পাওয়া যায় তো, তাই যেটুকু দরকার হয় সেটুকু ধুয়েই নেওয়া হয়, তাই বাসন জমেও কম। আর আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন তারা সেভাবে জল খরচ করলে আবার কি বলবে না বলবে, ইলেকট্রিকের ব্যাপার। বহরমপুরে থাকতে তো আমি পাম্প চালাতাম না, বহরমপুরে, সেই কারণে বহরমপুরে বলেই দিয়েছিল ভাড়া বাড়িতে যে আপনারা জলটা বাইরে টিউবওয়েল আছে, টিউবওয়েলের জলে সমস্ত কিছু করবেন। আর কৃষ্ণনগরে আসার পরে কিছু বলেনি, তার কারণ কৃষ্ণনগরে আসার পরে তো একদম একা বাড়িতে থাকতাম, বাড়িওয়ালা বা আর অন্য কোনো ভাড়াটে কেউ থাকতো না, আমরাই থাকতাম। পুরো ওপরের অর্ধেকটা, ওপরে শুধু ওদের দুটো ঘর আর রান্নাঘরটা বাদ ছিল, আর বাকি মাঝের যে ঘর, তারপরে ছাদটা, তারপরে গ্যারেজ, সমস্ত কিছু নিয়েই আমরা থাকতাম। কাজেই ওখানে যখন কৃষ্ণনগরে যখন থাকতাম তখন কি ছিল, বাইরে বাসনগুলো সব নিয়ে চলে যেত। মীরা বলে একজন ছিল, খুব ভালো, খুবই ভালো মেয়েটা ছিল। এখনও যারা আছে তারাও খুব ভালো, তবে মীরাও ভীষণই ভালো ছিল। তো ওই রকম বাসনগুলো সব আমি গ্যারেজে, ওখানে জায়গা ছিল, গ্যারেজটার মধ্যে বড় গামলায় করে সব বাসন জড়ো করে করে রেখে দিতাম। যত বাসনই হোক, ওর মুখ দিয়ে কোনো দিন একটা একটু আওয়াজ বেরোয়নি যে দিদি বাসন বেশি হলো বা এত বাসন, এরকম আওয়াজটা হয়নি। ও আবার বলতো বাসন বেশি না হলে আমার ভালো লাগে না। কৃষ্ণনগরে যে মেয়েটা ছিল, ও বেশি বাসন হতো, বেশ সুন্দর মেজে ধুয়ে রোদেই থাকতো, জল ঝরে শুকিয়ে যেত। আমি তারপরে নিয়ে এসে ঝুড়ি মানে ঘরটার মোছার পরে ঝুড়ি ধরে নিয়ে এসে ওই আবার রেখে যেত গ্যারেজে। আমরা রাতে শোয়ার সময় গ্যারেজ থেকে নিয়ে এসে ওই ঘরের টেবিলের তলায় রেখে দিতাম, ডাইনিং টেবিল ছিল একটা, তার তলায় রেখে দিতাম।
মীরা আবার পরের দিন সকালে এসে বাসন যখন মাজবে সেই সময় যখন ঝুড়িটা নেবে তখনই সেই বাসনগুলো তুলে, আমার ওখানে একটা স্টিলের বাসনের র্যাক ছিল, সেই যেটাতে এখন জুতো রাখা হয় ওটা ওখানে ছিল, বাসন রাখার ঝুলানো ছিল। তো ওই র্যাকে আবার বাসনগুলো সব সুন্দর করে গুছিয়ে তারপরে ঝুড়িটা নিয়ে যেত। তা এখানে সে সুবিধাটা নেই, এখানে আমাকে বাসন নিজেকেই গুছিয়ে নিতে হয়। তা এখানে আমি এই সুবিধাটা পাইনি, ওখানে যে সে সুবিধাগুলো কৃষ্ণনগর বা বহরমপুরে পেয়েছিলাম এখানে সে সুবিধাগুলো পাইনি, কারণ মীরার কোনো দিন কামাই ছিল না। আর যে মেয়েটা রান্না করতো সে আমাকে দিনে 2-3 বার চা হলে চা করে দিত, আমরা একসঙ্গে বসে চা খেতাম, বেশ ভালো মজা লাগতো, বেশ ভালো একটা ব্যাপার ছিল। তা দেখো দেখতে দেখতে সন্ধেবেলায় অনেকটা রাত হয়ে গেছে, এখন 9:30 পৌনে 10টা বাজছে। আমরা খেতে বসবো তার আগে ঠাকুরের শুইয়ে দিলাম গোপালকে, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। তা চাদরটা তোমরা দেখছো একই রকম চাদর, তোমাদের মনে হচ্ছে যে একই চাদর বোধহয় না, একই ছিট থেকে কেটে দুটো চাদর করা। তা আমি ভাবছি যে একটা আলাদা চাদর নিয়ে আসবো, যাতে অন্য ছিট দিয়ে আবার দুটো চাদর এরকম বানিয়ে নিয়ে আসবো, যাতে এরকমভাবে পেতে দেওয়া যায়, দেখতে ভালো লাগে আলাদা আলাদা চাদর। তা সেই চাদর নিয়ে আসবো, তাহলে ভালো লাগবে, এক একদিন এক একটা পাতবো। আর বালিশের ওয়ার তোয়াল এগুলো সেই যে বলেছি ওয়ারগুলো দেওয়া আছে, সে দেওয়াই আছে, এখনও আনা হয়নি। আজকে যদি যেতে পারি তবেই নিয়ে আসা হবে, নাহলে যেদিন আনবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো বালিশটা দিয়ে দিয়েছি, এবার গোপাল বাবাজিকে এই দেখো নামিয়ে দিলাম, জামা কাপড় ছাড়িয়ে নাইট ড্রেস পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। অনেক দিন তোমাদের সঙ্গে গোপালের ঘুম পাড়ানোটা শেয়ার করা হয়নি, কিভাবে শোয়ায় কিভাবে ঘুম পাড়ায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ অনেক দিন পরে আবার এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা দেখো তোমাদের কেমন লাগে জানাবে। গোপাল বাবাজি শোয়ানোটা যারা পুরনো বন্ধু তারা তো দেখেছো, তারা জানো আমি কিভাবে শোয়াই গোপালকে, আর যারা নতুন বন্ধু তারা দেখো, আর তোমরা যারা গোপাল শোয়াও তারা তো জানো কিভাবে শোয়াও। আমিও সবাই একই রকমভাবেই শোয়াই, সব কিছু খুলিয়ে গহনা পোশাক সব খুলিয়ে আবার রাতের পোশাক পরিয়ে শোয়াই। আবার অনেকে হয়তো এই পোশাকটা পরিয়ে শুইয়ে দেয়, সকালে উঠে আবার এই পোশাকটা চেঞ্জ করে অন্য পোশাক পরিয়ে দেয়। তা আমি আর এটা চেঞ্জ করে অন্য পোশাক পরালাম না, কারণ আমি তোমাদের বলেছি আমার পোশাক খুব কম আছে। নতুন যেহেতু গোপালজিকে বাড়িতে আনা হয়েছে তাই তার পোশাক ভীষণ কম আছে, একটা দুটো করে কিনে আমি পোশাক বাড়াবো। আর একটু বড় পোশাক কিনতে হবে, এটা ভীষণই ছোট হয়ে গেছে, ভালো লাগে না, ছোট পোশাক পরালে পরে দেখতে ভালো লাগে না, অনেক বড় তো ওর গায়ে ছোট পোশাক ঠিক মানায় না। তাই আমি ঠিক করেছি যে আরেকটু বড় কটা পোশাক কিনবো, এগুলোও পরানো যায়, এগুলো সবসময় পরিয়ে রাখার পক্ষে ঠিকই আছে, কিন্তু একটু যদি মনে করি যে চেঞ্জ করব, একটু চকমকে পোশাক পরাবো, তখন এগুলো ভালো লাগে না। আর দেখবে সাজিয়ে গুজিয়ে চকচকে পোশাক পরিয়ে সাজিয়ে গুজিয়ে রাখলে দেখতে যতটা সুন্দর লাগে, তখন বারবার দেখতে ইচ্ছে করে, বারবার মনে হয় যেন ওখানে বসেই থাকি আর ওখান থেকে সরবো না, এরকম মনে হয়। তা সেই কারণে একটু সুন্দর আরেকটু বড় একটু ভালো আর দুটো পোশাক কিনে নিয়ে আসবো। আর জন্মাষ্টমীর জন্যে আমাদের বাবার বাড়ির ওখানে একটা দোকান আছে, দোকান বলতে ওরা নিজেরাই বাড়িতে এ সমস্ত জিনিস নিয়ে এসে ব্যবসা করে। তা আমার মা যে পোশাকটা দিয়েছিল, যে সেই পোশাকটা বেশ সুন্দর, অনেকটা বড়। তা মাকে বলেছি তুমি জন্মাষ্টমীর জন্য দুটো পোশাক ওখান থেকে কিনে রাখবে, বড় দুটো পোশাক, দাম যা নেয় নেবে, কারণ বোন আমাকে গোপালের জন্য পোশাক কেনার জন্য টাকা দিয়েছে, সেই কারণে বোনের কাছ থেকে বোনের টাকা দিয়ে একটা কিনবো আর আমার টাকা দিয়ে একটা কিনবো, দুটো কিনে রাখবো, তাহলে একটা পুজোতে একটা জন্মাষ্টমীতে হয়ে যাবে। আর আমি এখান থেকে অর্ডিনারি দুটো পোশাক কিনে নেব, কারণ অনেক দিন হলো একই ধরনের অর্ডিনারি পোশাকগুলো পরে আছে, তো ওই চেঞ্জ করে ওগুলোই পরায়। তা সেই জন্য আর দুটো কিনলে পরে কি আবার দুটো চেঞ্জ করে পরানো যাবে পুজো পর্যন্ত, ভালো লাগবে, গোপালেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে, মানসিক শান্তি আর কি, চোখের শান্তি মনের শান্তি। তাই দেখো সকালের যে জামাটা পরেছিল সেটা খুলে আমি রাতের যে পোশাকটা পরে শুবে সেই জামা প্যান্টটা পরিয়ে দিলাম। এই জামা প্যান্টুলুন পরে ওই দেখো বসলো বিছানার উপর, বলছে এবার তোমরা দেখো আমি কেমন করে শোবো, আমার সমস্ত পোশাক পরা হয়ে গেছে, এইবার আমি ওই দেখো ধুপু করে শুয়ে পড়লাম, দেখেছো? এবার একটু হাত বুলিয়ে দিয়ে দুপাশে দুই পায়ের দুদিকে বালিশ দিয়ে
কি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে, দেখেছো? তোমরা দেখো আমাকে কেমন লাগছে, তোমরা জানাবে সবাই, তোমরা দেখে সবাই বলবে যে কেমন লাগছে। আমি ঘুমিয়ে পড়লাম, তোমরা এবার সবাই কাজটা সেরে নিয়ে তোমরাও ঘুমিয়ে পড়ো খাওয়া দাওয়া করে। বেশি রাত জেগো না কিন্তু, শরীরের ক্ষতি হবে। রাত বেশি জাগতে নেই, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাই বলছে গোপাল বাবাজি। দেখো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, মশারি টাঙিয়ে দিলাম, না হলে যদি মশা লাগে সেই কারণে। তাই মশারিটা টাঙিয়ে দিয়ে একটা ছোট্ট ফ্যান কিনবো ভাবছি। দিয়ে এই দেখো মশারি টাঙিয়ে দিয়ে সুন্দর করে ওকে শুইয়ে দিয়ে তারপরে আমি আজকে আর ছাদে যাইনি, প্রত্যেক দিন ছাদে যাই, আজ আর ছাদে যাইনি। কারণ ছাদে পা দুটো এত কামড়াচ্ছিল, দুই পা একদম ভীষণ কামড়াচ্ছিল। পায়ের যে ডিমগুলো বলে হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত অসহ্য কামড়াচ্ছিল, সেই কারণে আর ছাদে গেলাম না, ঘরেই থাকলাম। থেকে খাওয়া দাওয়া সেরে আমরাও শুয়ে পড়লাম। গোপাল তোমাদের গুড নাইট জানিয়ে দিল। এই দেখো মশারিটা সুন্দর করে টাঙিয়ে নিয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা আমার পরের দিন যখন আমি আবার সকালে গোপালকে ঘুম থেকে তুলব সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, দেখবে। আর বিছানার চাদর, বালিশের ওই তোয়ালে ওয়ার এগুলো সমস্ত নিয়ে আসবো, তোমরা দেখবে আমি কি নিয়ে আসবো। তোয়ালে বলতে তোয়ালে আর সেরকম পাবো না, রুমালি পাবো। দেখো এবার কেমন লাগছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। ওই দেখো মশারির ভেতর দিয়ে টুলটুল করে তাকাচ্ছে, এখনও চোখ বন্ধ করেনি, দেখেছো? দেখো কেমন দুষ্টু। ওই দেখো ওপর দিয়েও দেখিয়ে দিলাম একটু। এবার আমি ব্লগটা এখানেই শেষ করে দেব। কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা দেখতে আমাদের জানাবে, অবশ্যই জানাবে। শুভরাত্রি। আজকে সকাল থেকে খুব বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যা করলাম সন্ধ্যে থেকে শেয়ার করলাম। এখন আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। দেখলে অনেক দিন পর তোমাদের সঙ্গে গোপাল বাবাজির শোয়ানোটা শেয়ার করলাম। প্রতিদিন শেয়ার করা হয় না, সবকিছু যে সব দিন শেয়ার করতে পারবো সেটা হয় না, কারণ শেয়ার করতে গেলে, ভিডিও করতে গেলে সমস্ত কাজই দেরি হয়। সেই জন্য শোয়ানোটা অনেকদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখলে, মানে যারা নতুন বন্ধু তারা দেখলে যে আমি গোপালকে কিভাবে শোয়াই রাত্রিবেলায়, আবার সকালবেলায় কিভাবে ঘুম থেকে তুলি সেটাও তোমাদের সঙ্গে কালকে সকালে শেয়ার করে দেব। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা দেখতে থাকো, সবাই নতুন পুরনো বন্ধু যারা যে যেখানে আছো, যেখান থেকে যেভাবে আমাকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে আমি কৃতজ্ঞ। এইভাবে সবাই আমার পাশে থাকো, ভালো ভালো কমেন্ট করো, আমার ভুলগুলো ধরিয়ে দাও, আমি বুঝতে পারবো কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় ঠিক করছি। এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো। আর একটা করে লাইক করো, ছোট্ট ছোট্ট এরকম কমেন্ট করো ভালো ভালো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, দেখে চলে যেও না, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার আমার বাড়ছে খুব কম, খুব ধীরে ধীরে বাড়ছে, তাই তোমরা সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না। আর এইভাবে পাশে থাকো। আর যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে আশেপাশে সবার সঙ্গে একটুখানি শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।